যাদের ডিম আলুর ঝোল খেতে ভালো লাগে না, এইভাবে একবার ডিম আলুর মালাই বানিয়ে খেয়ে দেখুন। তো দেখুন আমি কিভাবে বানাবো আর কি কি দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো দেখুন আজকের ডিমের মালাই বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এদিকে আমি নারকেল আর কাজু বাদামের পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন আমার কেক বানাতে গিয়ে কড়াটা কি অবস্থা হয়েছে। নতুন কড়া, আমি জানি না যে নতুন কড়াতে কেক বানাতে গেলে কড়াটা এইভাবে নষ্ট হয়ে যায়। তো আমার কড়াটা দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে তেজপাতা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল কাজু বাদামের পেস্ট, আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এখানে হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না, এখানে শুধু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ধনে জিরের গুঁড়ো হাফ চামচ, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে আমি কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে পানিটা শুকিয়ে এসছে আর তেল ছেড়ে দিয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে ভালো করে নাড়িয়ে আমি শুকনো করে নেব, কষিয়ে নেব। আর এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। নারকেলের যে কোনো তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিলে তার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো দেখুন এখানে আমি নাড়িয়ে নিয়ে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর তরকারিটা ফুটছে, আপনারা যেরকমই ঝোল রাখতে চান সেইভাবেই রাখবেন। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এর উপর থেকে আমি ধনে জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতে এতটাই দুর্দান্ত হয় যে কি বলবো।